ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন একটা জিনিস না বারবার বলতে গেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা জিনিস আমরা কিন্তু বারবার পড়েছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। সেটা বেশিরভাগ সময় আমাদের রচনা এসেছিল বাংলাতে সামহাউ। হ্যাঁ, আমি বাংলাতে রচনা লিখেছিলাম এটা নিয়ে। তো যাই হোক, সেই তো তখন যখন রচনাটা লেখার সময় ছিল তখন এই কথাটার অতটা মাহাত্ম্য বুঝতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, তত কিন্তু সেই যে পড়াগুলোকে পড়ে এসেছিলাম সেগুলোর মাহাত্ম্য কিন্তু এখন বুঝতে শুরু করেছে। তো চলো আর বেশি ভনিতা না করে এবার মেন কথাটায় আসা যাক। আজকে আমার যে পেজে আমি রেগুলার যে টাইপের ভিডিও ছাড়ি সেগুলোর থেকে এই ভিডিওটা টোটালি আলাদা, কারণ তোমরা প্রথমটা পড়েই প্রথমটা শুনেই বুঝতে পারলে এই প্রায় 1 মিনিটের মতন যে আমি কথাগুলো বললাম এগুলো একদম কিন্তু আমার পেজের সঙ্গে যায় না। তো চলো এবার আমি কথাটা শুরু করি। তো দীর্ঘ কয়েকদিন হবে না, এই 2-3 দিন হবে, আমি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভীষণভাবে ভাইরাল হয়েছে। তো তোমরা আই থিঙ্ক কিছু একটা আন্দাজ করতে পারছো। তো সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আমাদের বাঙালিরা না হুজুগে মাতে। এই ধরো একজন কিছু একটা করছে কাজ, ফট করে কেউ যদি পিছন থেকে এসে বলে না, এই অমুক তোর কানটা না চিলে নিয়ে গেল, ও কিন্তু ওর কানের দিকে তাকাবেই না যে আমার কান আছে কি নেই, ও ডাইরেক্ট কি করবে বলো তো, চিলের দিকে ছুটবে, চিল কোথায় গেল আমার কান নিয়ে। কিন্তু ওর কানটা যে ঠিক জায়গায় আছে সেটা আরও খেয়াল করবে না। ঠিক এরকমই কিছু ব্যাপার সোশ্যাল মিডিয়া। আমি যে ভিডিওটা দেখলাম আমার সামনে ওরকম লাগলো যে আমাদের যে পাবলিকরা, যেহেতু সোশ্যাল মিডিয়া মানেই পাবলিক, তো পাবলিকরা যে দেখেছে সামনে ওরকম। তো এখানে আমি কারো পক্ষে কোনো কথাই বলতে চাচ্ছি না কিংবা কোনো নেগেটিভিটিও ছড়াচ্ছি না। এখানে আমার মনে হলো একটা কথা, আমি সেটাই শেয়ার করছি। আর তারও কারণ আছে, যেহেতু আমি তাদের সঙ্গে একদিন হলেও কাজ করেছি, একদিন হলেও তাদের কাছাকাছি থেকেছি। তো একদিনের যে এক্সপিরিয়েন্স আমি জানি অতটা কেউ বললো একদিনে তুমি মানুষকে কি চিনতে পারবে? হ্যাঁ, একদম না, আমি চিনতে পারবো না, কিন্তু কিছু তো একটু হলেও কমন সেন্স থাকবে। সেটাকেই জাস্ট আমি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখন তোমরা যদি এটাকে ভালোভাবে ধরো তো ভালো, না হলে খারাপ। এবার চলো আমি আর কথা না বাড়িয়ে বলেই ফেলে আসল ঘটনাটাকে। কয়েকদিন ধরে উজ্জ্বলদার আর অ্যাঞ্জেল প্রিয়া বোনর একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওদের নাকি বিচ্ছেদ। সে যাই হোক, যে কারণেই বিচ্ছেদ হোক না কেন সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু একটা বোন, সেও খুব ছোট, সেও আবেগের বশে একটা ভিডিও পোস্ট করে ফেলেছে। আবার দেখলাম ওর পেজ থেকে সরিয়েও দিয়েছে। কিন্তু এই ভিডিওটা এতদিনে যাদের দেখার তারা কিন্তু দেখে নিয়েছে। তো আমি সবার প্রথম বোনটাকে বলবো, তুমি যে ভিডিওটা পোস্ট করেছো, প্রথমত পোস্ট করে একদম ঠিক করোনি। কারণ দেখো, তুমি নিজেও বলেছো যে অ্যাঞ্জেল প্রিয়া যে ফেসটা ভাইরাল ফেস, হ্যাঁ একদম ভাইরাল ফেস, তার জন্য কিন্তু তোমার বিয়ে হয়তো তার জন্য তাকে মেসেজ করেছিল, যেহেতু ভাইরাল ফেস একটু ভিডিওতে নেওয়া গেলে ওর ভিডিও মনে করো রিচ আপ হয়ে যাবে, যেটা আমরাও মাঝে মাঝে করে থাকি, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না। আর সেক্ষেত্রে আর উজ্জ্বল এখন বলতে পারো যে উজ্জ্বল দাকে কেন মেসেজ করেনি, তাহলে উজ্জ্বল দাকে বাড়িতে থাকে যে উজ্জ্বল দাকে মেসেজ করবে যে আমি তোমার সঙ্গে ভিডিও করব। উজ্জ্বল দা বেচারা এত ভিডিওতে ব্যস্ত, বেচারা বাড়িতে আমার মনে হয় না যে ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে কি পারে না সেটা সন্দেহ। কিন্তু তুমি সেখানে, ও বেচারা এমনি কাজের যে প্রেশারে থাকে, এদিকে মনে করো অ্যাঞ্জেল প্রিয়ার দিকটাও তোমাকে বুঝতে হবে, যেহেতু ওরা দুজন কাপল। তো সেক্ষেত্রে উজ্জ্বলদাও বাড়িতে থাকে না, তো ওটা হয় স্বাভাবিক। আর তো যাই হোক, ওটা আমি আর বেশি কিছু বললামই না। কিন্তু আমার তোমার একটা কথা ভীষণভাবে খারাপ লেগেছে, তুমি ব্রেকআপ করেছো, বেশ ভালো কথা, ব্রেকআপ করেছো, খুব ভালো কাজ করেছো, তুমি হ্যাপি থাকার জন্য ব্রেকআপ করেছো, হ্যাপি থাকো। কিন্তু তুমি নিজে ব্রেকআপ করেছো দেখে যে মানুষও ব্রেকআপ করবে, সেটা কি ঠিক বলে? তো তুমি কিভাবে কি সুন্দর করে বলে দিলে আমার তো ব্রেকআপ হয়ে গেছে, এখন উজ্জ্বলদা কি করবে সেটা উজ্জ্বলদার ব্যাপার। এই কথাটা থেকে তুমি ইনডাইরেক্টলি বলছো না যে উজ্জ্বলদাদের আলাদা হয়ে যাওয়ার কথা, অথচ তুমি যে অভিযোগটা এনেছো সেই অভিযোগটা ঠিক কি ভুল সেটারই তুমি যথাযথ প্রমাণ দিতে পারলে না। তুমি যে স্ক্রিনশটগুলো দিচ্ছিলে সেগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। 2 নাম্বার,
তুমি কিন্তু তোমার বিএফের ছবিটা পর্যন্ত ভালো করে পাবলিশ করতে পারোনি। তুমি সুন্দর করে উজ্জ্বলদার একটা ফটো সুন্দর করে শেয়ার করলে, আবার সুন্দর করে অ্যাঞ্জেল প্রিয়া মানে প্রিয়া বোনের ছবিটাও শেয়ার করলে। কই তোমার বিএফের ছবি তো একটাও শেয়ার করতে পারলে না। তাহলে কি আমরা ধরে নেব যে তুমি ভিউসের জন্য এটা করছো? যদি ভিউসের জন্য করে থাকো, আমি বলবো মনা তুমি কষ্ট করো। আমি তোমার একটা পেজ আছে, আমি দেখেছি, তুমি পেজে ভালো ভালো ভিডিও দাও, ডেফিনেটলি তোমার ভিডিও ভাইরাল হবে। কিংবা তুমি অ্যাঞ্জেল প্রিয়াদের বাড়িতে আসো, আই থিঙ্ক ও যেরকম কাইন্ড মাইন্ডের, ও তোমার সঙ্গে সুন্দর করে ভিডিও করবে, সেটা পোস্ট করতে সেটাও ভাইরাল হবে। কিন্তু প্লিজ বোনো, এরকম নেগেটিভিটি ছড়িও না। ওদের নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে। যদিও তোমার কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, মানুষ মাত্রই তো ভুল বোঝাবুঝি হয়, তুমি সেটা বসে সল্ট আউট করো। এভাবে হুট করে হঠকারিতে সিদ্ধান্ত নিও না। ডাইরেক্ট তুমি একটা ভিডিও পোস্ট করলে, বলা তো যায় না অ্যাঞ্জেল প্রিয়া এখন চুপচাপ আছে, নেক্সট টাইম চুপচাপ নাও থাকতে পারে। কারণ ও চুপচাপ আছে দেখেছে, ওর যে মাথার উপরে আরো যে 3টা দাদা আছে তারাও যে চুপচাপ থাকবে, কিংবা উজ্জ্বল দাদা আছে সেও যে চুপচাপ থাকবে, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি আবার বলছি, ওদের দুজনের মাঝখানে কি হয়েছে কিচ্ছু জানি না, জাস্ট আন্দাজে তরুণ বললাম। আর একটা কথাই বলবো, তোমার ব্রেকআপ হয়ে যাই হোক সেটা তোমার পার্সোনাল ম্যাটার। তুমি বলেছো দেখেছো তাকেও করতে হবে, সেটা প্লিজ করতে বলো না। আর এবার আসবো আমি উজ্জ্বলদার কাছে আর অ্যাঞ্জেল প্রিয়ার কাছে। আমি জানি না তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে কি না। যদি পৌঁছে থাকে, আমার একটা কথাই বলার আছে যে দেখো, তোমাদের দুজনের মাঝখানে যাই হোক না কেন, আমি ভীষণভাবে তোমাদের রেসপেক্ট করি, তোমরাও জানো আমি কতটা রেসপেক্ট করি। আর আমি জানি তোমরাও মানে স্পেশালি উজ্জ্বলদা তুমি নিজেও বলো যে আমাকে ভালো লাগে, স্পেশালি বোন হিসেবে। তো আমার বোন হিসেবে একটাই আবদার, যাই হয়ে যাক না কেন তোমরা দুজনে একবার বসো, বেশি না ওই 30টা মিনিট সময় দাও দুজনকে। দেখো দুজনের কোথায় কি গন্ডগোল হয়েছে, দুজনে মিলে সল্ট আউট করো আর সুন্দর একটা হ্যাপি প্যাচ আপ করো। কারণ তোমাদের জুটিটা আজীবন সবাই ভালোবেসেছে, সবাই ভালোবাসে। আর আমি এখনো বিশ্বাস করি যে তুমি অ্যাঞ্জেলকে ছাড়া ভালো আছো, না অ্যাঞ্জেল তোমাকে ছাড়া ভালো আছে। তো আমার মনে হয় দুজনে একবার বসে দেখো কি হয়েছে হয়নি, তারপরে যা ডিসিশন নেবে নাও। আর আমি এখনো এই কথাটা কেন বললাম জানো, কারণ তোমরা দুজনই না কোনো এই বিষয়ে কোনো কিছু মুখ খোলোনি। আর আমি চাইবো মুখটা না খুলে তোমরা দুজনেই স্পেশাল পার্সোনালি কথা বলো, সেটাই বেটার হবে। আর আরও একবার বলছি, প্লিজ আমি যদি কাউকে হার্ট করে থাকি প্লিজ খারাপ পাবে না। আর বোনটি তোমাকেও বলছি, তুমিও খারাপ পেও না। উজ্জ্বলদা, প্রিয়া, তোমরা প্লিজ একটু পাশে মানে সামনাসামনি বসে জিনিসটা সল্ট আউট করো। তো চলো, আজকের মতো আমি এতটুকুই বললাম, এরপরে আর কিছু আমার মতামত নেই। আর আমি এই কথাটা বলতামও না, তো ওই যেহেতু পার্সোনাল, কিন্তু এখন আর এই ব্যাপারটা কিন্তু পার্সোনাল নেই, এখন মানে ব্যাপারটা পাবলিকলি হয়ে গেছে। আর যেহেতু আমি একজন পাবলিক, তাই আমার বলার ওপিনিয়নটা আছে, তাই এতটুকুই বললাম। এখন বাকি তোমরা মানলেও মানতে পারো, না মানলেও নেই।